আমরা শুধু আজকে এখানে হাঁটছি এবং আমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। গত সপ্তাহে শনিবারও তো চুটিয়ে শুটিং করেছিলেন, তখন কি আর কেউ জানতো মাত্র একটা সপ্তাহে এত কিছু বদলে যাবে? প্রিয় বন্ধুর মৃত্যুর বিচারের দাবিতে পথে নামতে হবে। 6 দিন পর ফাইনালি সবাই মানে এই জন্যই পথে নামতে আমরা বাধ্য হলাম যে এই যে কি এক্স্যাক্টলি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে দায়ী, সেটা জানার জন্যই এই প্রতিবাদ মিছিল। উড়িষ্যা তালসারের এই জায়গাতেই চলছিল ধারাবাহিকের শুটিং। গত রবিবার যেখানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা, উড়িষ্যা পুলিশের তরফে জানানো হয় শুটিংয়ের টিম পুলিশকে কোনো আগাম খবর দেয়নি অথবা কোনো অনুমতি নেয়নি। इसमें जो इनका फिल्म शूटिंग था, इसमें ना हम लोग से वो परमिशन लिए थे, ना ही हम लोग को कोई इंटीमेशन दिया गया था। जो परमिशन है इन लोग दीघा पुलिस से भी नहीं लिए गए थे, तो हम दोनों जो बॉर्डर पुलिस है इनकी किसी के भी इन्फॉर्मेशन में नहीं था। পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না। পুলিশ সূত্রে দাবি, সমুদ্রে শুটিং করতে গেলে অনুমতি নিতে হয় পুলিশ, কোস্টাল বিভাগ এবং স্থানীয় ফিশারম্যান সোসাইটির থেকে, যা উড়িষ্যা সরকারের মৎস্য দপ্তরের অন্তর্গত। কিন্তু কারোর থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ। আগে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়, আমাদের কোস্ট গার্ডওয়ালা আছে তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছে। পুলিশ সূত্রে খবর, শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া থাকলে সেখানে লাইফ সেভিং বোট, লাইফ সেভিং গার্ড রাখা হয়, একজন চিকিৎসক থাকেন, আরও বেশ কিছু জিনিসপত্রের ব্যবস্থা করা হয় যেগুলি আপৎকালীন পরিস্থিতিতে কাজে লাগানো যায়। স্থানীয়দের বক্তব্য, তাদের কাউকে সেখানে রাখলেও হয়তো এই ঘটনা এড়ানো যেত। কোনো লোকাল ছেলে এক দুটা যদি থাকতো, ওরা লোকাল ছেলেরা সাঁতার কাটা জানে, একজন থাকলে বি মাঝাতে পারতো ওই লোকটাকে। কোনোদিন লোকাল লোক লেয়নি, 2-3বার শুটিং হয়েছে, ওরা বোট নিয়ে যায়, সেই বোটের লোকগুলো থাকে। অনুমতি না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন প্রোডাকশন হাউসের অন্যতম কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়। প্রত্যেক জায়গায় একজন কোঅর্ডিনেটর থাকেন, তো আমরা তো বাইরে থেকে যাচ্ছি, তাকে টাকা পয়সা দেওয়া হয়, তাকে বাজেট করে দেওয়া হয় এবং তিনি এই সমস্ত ইয়েগুলো উনি করেন। রাহুল আর ফিরবেন না, অন্তত তার মৃত্যুর সঠিক কারণটুকু কি জানা যাবে? পশ্চিমবঙ্গ উড়িষ্যা দুই পুলিশই জানাচ্ছে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়নি। কেন? অনুমতি নেওয়া থাকলে হয়তো রাহুল প্রাণে বেঁচে যেতেন। এত বড় গাফিলতির দায় কার, কাদের? তারা কি নিজে থেকে সামনে আসবেন, নাকি পুলিশ তাদের সামনে আনতে পারবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।